আমরা চলে এসেছি আজকে ফার্স্ট ডে আমাদের দুবাইতে। তো আমাদের ফার্স্ট প্লেস হলো আল ফাহিদি হিস্টোরিক্যাল নেইবারহুড, এটাকে বলে। এটা মূলত দেইরা ক্রিকের পাশে, যাদের হিস্টোরিক্যাল বেশ মানে এদের পুরনো ঐতিহ্যকে তুলে ধরে রাখার জন্য, প্লাস এর সাথে কিছু শৈল্পিক ব্যাপার এবং সুন্দরভাবে জিনিসগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। বিষয়টা দেখতে খুবই সুন্দর। সো দ্যাটস দ্য এন্ট্রান্স। এখানকার একটা এই টি শপটা অনেক পপুলার, এটা হলো অ্যারাবিয়ান টি হাউস। খুবই পপুলার এবং বিভিন্ন ব্লগ ইউটিউবে আপনারা দেখতে পাবেন এই টি শপটা। আমরা এখানে এটা একটু পরে এক্সপ্লোর করব, আগে আমরা একটু ঘুরে দেখি জায়গাটা নিয়ে আসলাম। তো অ্যামেজিং প্লেস, ওয়েদারটা অনেক সানি। লেটস চেক ইট আউট। আল ফাহিদিতে আপনারা দুবাইয়ের 19 শতকের মধ্যভাগের জীবনযাত্রার চিত্র দেখতে পাবেন। দুবাই ক্রিকের পাশ দিয়ে গড়ে ওঠা দুবাইয়ের আবহমান কালের ঐতিহ্য সুনিপুণভাবে সংরক্ষণ করা হয়েছে এই এলাকাতে, যা বলতে পারেন খানিকটা আমাদের পুরান ঢাকার মতো। তবে তারা তাদের ঐতিহ্যকে সংরক্ষিত রেখে তাতে দিয়েছে এক শৈল্পিক ছোঁয়া, যা বিশ্বের লাখো পর্যটকের জন্য হয়ে উঠেছে আকর্ষণের জায়গা। এর প্রতিটি গলি, পেঁচানো ঝকঝকে পথ, মাথা উঁচু করে থাকা টাওয়ারগুলো যেন 7 আমিরাত তৈরির পূর্বের গল্পকে বর্ণনা করে। এখানে প্রায় 50টির মতো বাড়ি আছে, যেগুলো বিভিন্ন ঐতিহ্যকে ধারণ করে, যেমন কয়েন্স মিউজিয়াম, ক্যালিগ্রাফি হাউস, সিম্পোজিয়াম হাউস। এই হাউসগুলোতে মাঝে মধ্যেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আপনারা কেউ অ্যাটেন্ড করতে চাইলে পূর্বেই খোঁজ নিয়ে আসবেন। আল ফাহিদির এই পাশটা বেশ কালারফুল। এই জায়গাগুলো সম্ভবত রেস্টুরেন্টের খাবার পরিবেশনের জায়গা। আমরা বেশ সকালে এখানে চলে এসেছি, তাই মানুষের ভিড় খানিকটা কম। তবে জায়গাগুলো ছবি প্রেমীদের জন্য রিকমেন্ডেড। এখানে আরও কিছু ইনস্টাগ্রাম উর্দি জায়গা রয়েছে, যেমন শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম সেন্টার ফর কালচারাল আন্ডারস্ট্যান্ডিং, যেখানে সকল কালচারাল অ্যাক্টিভিটিসের এক শিডিউল পেয়ে যাবেন। এছাড়া রয়েছে কোর্টইয়ার্ড আর কন্টেম্পোরারি আর্ট গ্যালারি। আমাদের বাকেট লিস্ট লম্বা থাকলেও সময়ের অভাবে ঘুরে দেখা সম্ভব হয় নাই। তবে আপনারা ভিজিট করলে অবশ্যই বিভিন্ন সুকগুলো ভিজিট করবেন, যেমন গোল্ড সুক, টেক্সটাইল সুক, পারফিউম সুক ইত্যাদি। এক অন্যরকম অভিজ্ঞতা। ওয়েল, আমরা আজকে এখানে মোটামুটি আল ফাহিদিটা এক্সপ্লোর করার চেষ্টা করলাম। জায়গাটা খুব বেশি বড় না, 1 ঘন্টা টাইম নিয়ে মোটামুটি পুরো এলাকাটা ঘুরে দেখা যায়। আর সুভিনিয়ার শপগুলোতে যদি একটু বেশি টাইম দিন তাহলে তো একটু বেশি টাইম লাগবে, বাট পুরো এলাকাটা 1 ঘন্টাও অনেক বেশি। ডিপেন্ড করে আপনি কীভাবে জায়গা এক্সপ্লোর করবেন তার উপর। তবে মোস্ট ইম্পর্টেন্ট হলো আমরা যেখানে এখন বসে আছি, এই জায়গাটা খুবই সুন্দর। অ্যারাবিয়ান টি হাউস, মোস্ট ওয়ান অফ দ্য ফেমাস। এবং তাদের যদি বলেন মেহমানদারি, তাদের স্টাইল, খাবার সব কিছুই ভালো, শুধু দামটা একটু বেশি।
তো বন্ধুরা, আপনারা আল ফাহিদি যদি অন্যান্য অ্যাট্রাকশনগুলো ভিজিট করে থাকেন, আপনাদের অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকে এই পর্যন্তই। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউবকে হেল্প করুন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে দুবাই ট্রিপের পরবর্তী পর্বে।